সম্প্রতি আমরা দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুল তথ্য ছড়িয়ে পড়েছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সমাজে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয় পক্ষে এবং বিপক্ষে। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত একজন পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারবেন। এই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং ভুলভাবেই সমাজে ছড়িয়ে পড়েছে। আইনে কি আছে চলুন দেখি। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা অনুযায়ী বলা হয়েছে যে আপনি যদি বিবাহ করতে চান, অর্থাৎ প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপনি আরেকটি বিবাহ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথম স্ত্রীর অনুমতি নয় বরং সালিসি পরিষদের অনুমতি নিতে হবে। তাহলে প্রথম স্ত্রী অনুমতির যে ব্যাপারটা, যে প্রথম স্ত্রী অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করা যাবে না, এই পুরো ব্যাপারটাই ভিত্তিহীন এবং বানোয়াট। আইনে আগেও ছিল না এবং এখনো তাই। আপনাকে কি করতে হবে? আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সালিসি পরিষদে একটি আবেদন করতে হবে এবং সেখানে উল্লেখ করে দিতে হবে আপনার আবেদনে চেয়ারম্যান সাহেব বরাবর যে কেন আপনি দ্বিতীয় বিবাহ করতে চান এবং আপনার এই দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রীর সম্মতি আছে কিনা। এই মর্মে যখন আপনি আবেদন করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর, অর্থাৎ সালিসি পরিষদ বরাবর, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথম স্ত্রীর একজন প্রতিনিধি এবং আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নেবেন, নিয়ে একটি সালিসি পরিষদ গঠন করবেন এবং সেই সালিসি পরিষদে কেন আপনি দ্বিতীয় বিবাহ করতে চান তা পর্যবেক্ষণ করবেন। সেই ক্ষেত্রে যেমন হতে পারে আপনার প্রথম স্ত্রী শারীরিকভাবে অথবা মানসিকভাবে অক্ষম, অথবা আপনার প্রথম স্ত্রী দীর্ঘদিন যাবৎ নিখোঁজ, এই ধরনের কোনো বা অন্য কোনো ফ্যাক্টরস যেটা কনসিডার করার মতো আপনাকে দ্বিতীয় বিবাহ পারমিশন দেওয়ার মতো, সেইগুলো বিবেচনা করে বা প্রথম স্ত্রী অনুমতি আছে কিনা সেটাও দেখবেন। দেখে যদি মনে করেন তারা যে দ্বিতীয় বিবাহের পারমিশন আপনাকে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সালিসি পরিষদের পারমিশন নিয়ে দ্বিতীয় বিবাহ করবেন এবং তার নিবন্ধিত হবে। অন্যথায় আপনি যদি কোনো কারণে পারমিশন না পান তাহলে সেইটার এগেনস্টে, অথবা পারমিশন পান সেটার এগেনস্টেও আপনার দুই পক্ষেরই আপিল করার সুযোগ আছে সহকারী জজ আদালত, এবং সহকারী জজ আদালতে আপিলে যে সিদ্ধান্ত আসবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে। এখন কথা হচ্ছে যে দেখা গেল যে সালিসি পরিষদের অনুমতি আপনি পেলেন না, তারপরেও আপনি দ্বিতীয় বিবাহ করলেন, তাহলে কি হবে? আপনি যদি সালিসি পরিষদ ব্যতীত, আপনি পারমিশন ব্যতীত আপনি দ্বিতীয় বিবাহ করেন, আবার বলছি প্রথম স্ত্রীর অনুমতি নয়, সালিসি পরিষদের অনুমতি ব্যতীত আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন, সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় বিবাহটি নিবন্ধন করতে পারবেন না, আর নিবন্ধন করতে না পারলে আইনি জটিলতা সৃষ্টি হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী সেটি 1 বছরের দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই সাথে আপনার প্রথম স্ত্রীর দেন মরণের সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে এবং সেক্ষেত্রে পরিশোধ করতে আপনি ব্যর্থ হলে খাজনা আকারে আপনাকে খাজনার মতো করে আপনার কাছ থেকে গ্রহণ করা হবে। এই হচ্ছে আইন। সুতরাং বিভ্রান্তর কিছু নেই। প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করতে পারবেন বা পারবেন না, এই বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় বিবাহ করতে গেলে আপনাকে অবশ্যই সালিসি পরিষদের অনুমতি গ্রহণ করতে হবে, সেই অনুমতি নিয়েই আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হবে, আদারওয়াইজ এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।